ছেলেটা আমার সামনে আসলো। তার মুখে দাড়ি, তারপর চেহারাটা খুব সুন্দর, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা। তো তাকে দেখে আমি বেশ বেশ পছন্দ হলো তাকে। ছেলেটা খুব ভালো ছিল এবং খুব সুন্দর দেখতে, এবং এরকম একটা সুদর্শন ছেলেকে আমি ছোটবেলা থেকে হয়তো মনে মনে চাইতাম। তো আমি তখন বললাম যে, তুমি তো বেশ সুন্দর দেখতে। তো তখন বললো যে, আমার থেকেও তুমি বেশি সুন্দর এবং তুমি একটা রাজকন্যার মতো। তো এরকম করে ওর প্রশংসা করলাম এবং ও আমার প্রশংসা করলো। তারপর ওদিন থেকে আমি ওকে বললাম যে, আমাকেও তোমাকে আমার পছন্দ হয় এবং আমার খুব ভালো লাগে তোমাকে। তুমি আমার জন্য অনেক কিছু করছো, এই জন্য না, বরঞ্চ আমার কেন যেন তোমাকে ভালো লাগতে শুরু করেছে মন থেকেই। তো ওই দিনকের পর থেকে ও আমার জন্য প্রত্যেক দিনই আমি যেটা বলতাম সেটা নিয়ে আসতো। আমি নানান ধরনের জিনিস খেতে পছন্দ করতাম, ও প্রত্যেক দিনই আমার জন্য সেগুলো নিয়ে আসতো। তো তারপর আমার ওর সঙ্গে এরকম করে প্রায় ৩ মাস ৪ মাস এরকম প্রেমের সম্পর্ক শুরু হয় এবং প্রতিনিয়ত আমার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু ওকে আমার কাছে আসতে দেয়নি কখনো। তো হঠাৎ করে একদিন ও আমাকে বলে যে, আমার আম্মা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে এবং তোমাকে নিয়ে যেতে বলেছে। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে চলো, আমার আম্মার সঙ্গে তোমাকে দেখা করাবো। এবং আমার আম্মা তোমাকে খুব বেশি পছন্দ করে, উনি তোমাকে দেখতে চেয়েছে। তোমার কথা আমি বলিনি আম্মার কাছে? তো আম্মার কথা যেহেতু বলেছে, আমাকে তো সেখানে যেতেই হবে, আর ওকে তো আমি ভালোবাসি। ও শুধুমাত্র আমার হাতটা ধরেছে, তাছাড়া ওকে আমার কাছে আসতে দেয়নি, কারণ আমি তো পর্দা করি। ওই শুধুমাত্র আমার চেহারাটা দেখেছে ছেলেদের মধ্যে। তো তারপর ওকে আমি রাত্রেবেলা আসার কথা বললাম এবং ওই রাত্রেবেলা আসলো। আসার পর ওদিনকে রাত্রেবেলা আমি ওকে হচ্ছে ওর সঙ্গে ওদের যে জগৎ ছিল সেই জগতে গেলাম, এবং ওদের বাড়িটাও ছিল অদ্ভুত রকমের বাড়ি। চারিদিকে বিশাল বড় বড় গাছ, অনেক লম্বা লম্বা গাছ। তো সেই গাছের মধ্যে থেকে একটা বাড়ির ভিতরে আমাকে নিয়ে ঢুকলো এবং সেখানে হচ্ছে গিয়ে প্রথম ওর মায়ের সঙ্গে আমার দেখা হলো। ওর মা খুব ভালো এবং আমাকে খুব আদর যত্ন করতো। তো তারপর ওর মা বললো কি যে, তোমরা খুব শীঘ্রই বিয়ে করে নাও, এরকম সম্পর্কে থাকাটা ঠিক হচ্ছে না। আমি চাই তুমি বিয়ে করে নাও এবং তোমার মা বিয়ে করে নিলে ভালো হবে। তো সেই রাতে হচ্ছে আমি ওর সঙ্গে ওখানে গল্পগুজব করলাম, থাকলাম, এবং আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কী করব। তারপরে আমি বাড়িতে আসলাম। আসার পর কয়েকদিন ভাবলাম যে কী করব। বাড়িতে এসে চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে, না সত্যিই তো আমারও ওর সঙ্গে মিলিত হতে ইচ্ছে করে। মানে তখন তো আমি অ্যাডাল্ট হয়ে গিয়েছি, বড় হয়ে গিয়েছি। ও আমার আশেপাশে থাকলে ওর সঙ্গে থাকতে ইচ্ছে করে, ওকে চুমু খেতে ইচ্ছে করে। তো ভাবলাম আমি বিয়েই করে নিই তখন। তারপর ওদের ওখানে আরেকদিন রাত্রেবেলা গেলাম। সেখানে যাওয়ার পর ওর মা হচ্ছে কি আমাকে বিয়ের জন্য সমস্ত সাজিয়া গুজা দিল এবং তার মায়ের একটা শাড়ি ছিল, সেটা আমাকে পরালো। তো শাড়িটা বেশ অদ্ভুত ছিল, মানে ওদের কাপড়ের, আমি আমাদের ভাষায় শাড়ি বলছি, কিন্তু ওদের ভাষায় ওইটাকে অন্য কোনো কিছু বলে এবং অন্য ধরনের জামা। তো যাক, সেটা পরালো আমাকে এবং ওই রাত্রে আমাকে ওনার সঙ্গে বিয়ে দিল। তো বিয়েদের পর ওই রাত্রে আমাদের বাসার ঘর সেখানে সাজানো হলো এবং এখানে আমরা থাকলাম। থাকার পর তারপর হচ্ছে গিয়ে ওইখান থেকে ওই দিনকে রাত্রে আমি আবার ফিরে আসি। ফিরে আসার পর এরপর থেকে তো আমি আমার ছোটো বোনকে নিয়ে আমার সঙ্গে ঘুমাতাম না, কারণ ছোটো বোন থাকলে তো ওকে নিয়ে আমি আমার সঙ্গে ঘুমাতে পারতাম না রাত্রেবেলা। তো ও আমার ছোটো বোনকে তখন আমার ওই যে পাশের যে খাট ছিল ওই খাটে ওকে শুতে বলতাম এবং ওইখানেই শুতো। আমি বলতাম কি যে, আমি একা একাই শুবো আর কি, একা একা ভালো লাগে আমার। তো ও আমার আম্মা তো জানতো না যে কী ঘটনা। তো এরকম করে আমাদের বিয়ের পর ৮ মাস কেটে যায় মাঝখানে, এবং ও তো প্রতিনিয়ত আমার কাছে আসতো, আমার সঙ্গে গল্প করতো, আমার সঙ্গে থাকতো, রাত্রেবেলা গল্প করতাম আমরা। আর আমাকে সবসময় সব ধরনের জিনিস আমাকে দিত। তো আম্মা তো কিছুটা বুঝতে পারে, ততদিন আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। তো আম্মা আমাকে একদিন ধরে যে, কী রে তোর এরকম অবস্থা কিসের জন্য, আর কীরকম নতুন নতুন জিনিস তুই কোত্থেকে পাচ্ছিস। তো তখন আমি আম্মাকে সমস্ত ঘটনা বলি এবং আম্মা তখন আব্বাকে এর কয়েক মাস পরে হচ্ছে ঘটনাটা বলার পর আব্বা প্রথমে মেনে নিতে চায়নি, কিন্তু সেই জিন ছেলেটা এবং তার পরিবার যখন আব্বার সঙ্গে কথা বলে, তখন আসলে মেনে নেওয়া ছাড়ার কোনো উপায় ছিল না, আমরা বিয়ে শাদী করেছি। তো এখানে আসার পর আব্বা আমাকে আবার সেই জিনের সঙ্গে বিয়ে দেয় এদের শরিয়া মোতাবেক, এবং বিয়ের পর এখন আমরা একত্রে আছি। তো আমার একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটার সঙ্গে আমি এখানে থাকি এবং আমার পরিবার ছাড়া এই ঘটনাটার কেউ জানে না। আসলে মূলত কারো জানানোর মতো ঘটনাও না। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা, যেটা কিনা আমার সঙ্গে ঘটেছিল, এবং এখনও সেই জিন ছেলেটা আমার সঙ্গে আছে। প্রায় 7 বছর ধরে আমরা একসঙ্গে বসবাস করছি এবং আমরা বেশ ভালো আছি, সুখী আছি। তো ঘটনাটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওতে নতুন হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।